হেলথ ইজ ওয়েলথে স্বাগত। আজকে আমি একটা অন্য প্রাণায়াম নিয়ে আপনাদের জানাতে চাইছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে প্রাণায়ামটা নিয়ে আমি বলবো তার নাম হচ্ছে অনুলোম বিলোম। আর এই অনুলোম বিলোম যদি আপনারা ঠিকঠাক করেন তাহলে পরে দেখবেন আপনাদের যে হার্টের প্রবলেম বা আপনাদের যদি হার্ট কোনো ব্লকও থাকে সেই ব্লক কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। এমনকি কারো যদি সাইনাসও থাকে, সাইনাসের প্রবলেম থাকলেও কিন্তু সেই সাইনাসটা অটোমেটিকভাবে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু এই যে অনুলোম বিলোমটা, এটাও হচ্ছে আপনাকে স্ট্রেটভাবে বসতে হবে এবং খুব সুন্দর আস্তে আস্তে করে শ্বাসটা বাঁ দিক দিয়ে নেবেন এবং ডান দিক দিয়ে ছাড়বেন, ডান দিক দিয়ে নেবেন, বাঁ দিক দিয়ে ছাড়বেন। এইভাবে অন্তত এই 15 থেকে 20 মিনিট আপনাকে করতে হবে। এবং করলে পরে আপনি আপনার ভেতরে যে অক্সিজেনের মাত্রাটা, সেই অক্সিজেনের মাত্রাটা কিন্তু বেড়ে যাবে প্রচুর। এবং অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির হার্ট অল্প বিস্তর ব্লক হয়ে গেছে, সেই ব্লকটাও কিন্তু খুলে যাবে এবং আপনার শরীরে অক্সিজেনের পরিমাণও বেড়ে যাবে, যে বাড়িয়ে দেবে। এটা আমি একটু বলতে চাইছি। এবং আমি তাহলে একটু শুরু করছি, আপনারা একটুখানি দেখুন। ঠিক আছে, ভালো করে দেখুন আমি কিভাবে করছি। এইভাবে করবেন। এবং কেউ যদি একটু বেশি অসুস্থ থাকে বা কিছু, অনেক সময় দেখা যায় কিছু প্যারালাইসিস রোগীর পক্ষেও হয়তো বসে থাকা সম্ভব নয়, তিনি কিন্তু শুয়ে আস্তে করে সোজা হয়ে শুয়েও এই প্রাণায়ামটা কিন্তু আপনি পড়াতে পারেন বা আপনি নিজেও করতে পারেন। এই ক্ষেত্রে যদি কারুর বাড়িতে কোনো এরকম প্যারালাইসিস রোগী থাকে, সেও কিন্তু শুয়ে করতে পারে, কিন্তু মাথার নিচে কিন্তু বালিশটা দেবেন না, আপনাকে স্ট্রেটভাবে শুয়ে করতে হবে আমি বলছি। কিন্তু যারা বসে করতে পারবেন তারা বসে করবেন। আর এই অনুলোম বিলোমটা যদি মনে করেন আমি খাবার 2-3 ঘন্টা পরে করব, তাতেও আপনার কিন্তু কোনো অসুবিধা নেই। তার কারণ এটা তো শ্বাসের ব্যাপার, আর এটা যদি আপনি ঠিকঠাক করেন তাহলে পরে আপনি দেখবেন যে কত রকম উপকার আপনি পেতে পারেন। এক উপকার তো আমি বলেই দিলাম যে আপনার হার্টবিটটা বেড়ে যাবে, আপনার অক্সিজেন পরিমাণ বেড়ে যাবে, আপনার যে ভেতরে যদি কোনো ব্লক থাকে সেই ব্লকেজ খুলে যাবে, এমনকি সাইনাসের প্রবলেম যদি থাকে সেটাও খুলবে, সাইনাসটা ভালো হয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনার যাদের নাকি মাইগ্রেন আছে, এই মাইগ্রেনের ক্ষেত্রে কিন্তু তারা পুরো কিওর হয়ে যাবে। আর মাইগ্রেনটা এমনই জিনিস, কোনো ওষুধে চট করে ভালো হতে চায় না, তার জন্য কিন্তু এই প্রাণায়ামটাই কিন্তু বেস্ট। এটা মাথায় রেখে আপনি 15 থেকে 20 মিনিট এভরিডে করবেন, সকালবেলা এবং বিকেলবেলা। আপনার এটা কিন্তু ওই 4 ঘন্টা খাবার পর করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এই খাবার 2-3 ঘন্টা পরে করলেও চলবে। আবার করছি, আপনারা একটু দেখুন মন দিয়ে। শ্বাসটা কিন্তু খুব আস্তে আস্তে করেই নেবেন, আস্তে আস্তে করেই ছাড়বেন, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, খুব আস্তে ধীরে সুস্থেই করবেন। আপনারা দেখুন, আমি আবার দেখাচ্ছি। আজকে আমি এইটুকুনি করলাম। যারা আমার এই চ্যানেল দেখছেন তাদের বলবো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা যদি মন দিয়ে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কীভাবে শরীরের ভেতরে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে। নমস্কার।